বাজারে পেঁয়াজ আমদানি করে মিলছে না, ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না কোনোভাবেই। প্রিয় দর্শক, কৃষক জানিয়েছেন এবছর এলসিতে ব্যাপক ক্ষতি, আর এলসি লাগবে না। দেশে ব্যাপক হারে কৃষকরা পেঁয়াজ উৎপাদন করেছেন এবং বাজারেও ব্যাপকভাবে আমদানি হচ্ছে। দাম শীতল এবং স্বাভাবিক অবস্থায় রয়েছেন। এবছর কৃষকরা আলুতে কিংবা রসুনে কি পরিমাণ ধরা খেয়েছেন, লস খেয়েছেন, সেটা জানাবো। এলসি আসাতেই কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও তো একটু আমাদের জানার অধিকার কিংবা জানার অবশ্যই প্রয়োজন আছে, কারণ আমার দেশের কৃষক কিন্তু আমাদেরই। এ বিষয়ে আমরা সরাসরি একজন কৃষকের সাথে যুক্ত হচ্ছে, ফরিদপুর থেকে আসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আপনার নাম জানতে চাইবো। আমার নাম মোহাম্মদ রাকিব আকন। আমার বাসা শিবচরে, মাদারীপুর শিবচর। জি জি, আমাদের আরেকটু জোরে কথা বলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি। আচ্ছা, যাই হোক, এই এলসি যখন এলসি ছিল না, এলসির কোনো পরিকল্পনাও ছিল না, তখন আপনারা কেমন আশা করেছিলেন পেঁয়াজ বিক্রি করবেন? তখন আমাদের আশা ছিল যে আমরা হয়তো 45 থেকে 50 টাকা বাজার মূল্য পাবো, এরকম আশা করেছিলাম। কিন্তু এখনো এলসি বাজারে নাই, কিন্তু তারপরেও বাংলাদেশে পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হওয়ার হয়েছে বিধায় এখন বাজার মূল্য কমে আসছে। তো এখন পর্যাপ্ত পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ উঠতেছে বিধায় আজকের বাজার 33 থেকে 35 টাকার মধ্যে খুবই ভালো মানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের দেশের কিছু যারা এখন বর্তমানে ইয়াং জেনারেশন কৃষি বেশিরভাগই কৃষি পণ্যের দিকে চলে যাচ্ছে, কারণ এদিকে সুবিধা ভালো, সবাই বুঝতেছে। এখন তো আগের মতো আমাদের দেশের কৃষকরা নাই যে সারের দাম কি পড়তে পড়তে দিন যায় কিন। যাই হোক, হয়তো আগের কালে মানে পড়াশোনার ব্যবস্থা একটু কম ছিল বিধায় ওনারা বেশি কিছু শিখতে পারেন নাই। জি, কিন্তু এই জেনারেশন যারা কৃষক আছেন, আমি দেখেছি কৃষকের ছেলে সন্তান আছেন যারা আমাদের মতো বসম বয়সী, ওনারা কিন্তু চাকরি বাকরি করে না, ওই কৃষি পণ্যের দিকে যায়। আমাদের আমাদের দেশ ছোট দেশ, একটা জনবহুল দেশ। সেই ক্ষেত্রে ভোগ্যপণ্যের খুবই মানে সংকট। ডিমান্ড, প্রয়োজন সবসময় থাকে। সেক্ষেত্রে আমাদের ভোগ্যপণ্য আমদানির ক্ষেত্রে সবসময় ভারত নির্ভর হয়ে থাকতে হয়। কিন্তু এখন উন্নত মানের জাত কৃষকের হাতে আসার কারণে আগে যদি 1 বিঘা 33 শতক জমিতে 40 থেকে 45 মন পেঁয়াজ হতো, এখন ভালো জাত আসার কারণে এখন 75 থেকে 80 মন পেঁয়াজ অ্যাভেলেবেল হচ্ছে আচ্ছা এবছর। তো এবছর যেহেতু ফলন ভালো হচ্ছে, সেক্ষেত্রে দাম একটু সাধ্যের মধ্যে থাকলেও 40 টাকা বাজার যদি কৃষক পেত তাহলে খুবই লাভবান হতো। জি জি। কিন্তু এখন যেহেতু 40 টাকা বাজার নেই, বাজার আছে 30 থেকে 35 টাকার মধ্যে, সেক্ষেত্রে মানে মোটামুটি আর কি কৃষকের লাভ তত একটা হচ্ছে না। কিন্তু সব কিছুরই সার কীটনাশকের খরচ বৃদ্ধির কারণে মানে চালান সমান সমান হচ্ছে, কিন্তু কৃষক লাভবান হতে পারছে না। লাভবান হতে পারতেছে না। আচ্ছা, আপনার আপনার আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আপনি আপনি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র? আমি ইলিয়াস আহমেদ চৌধুরী ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনার্স 3rd ইয়ার। আচ্ছা, তো আপনার মতো একজন লোক ভালো পর্যায়ে চাকরি করার কথা ছিল, আপনি যেখানে কৃষি পণ্য নিয়ে আসেন, ভাবার লাইনগুলো অনুসরণ করতেছেন, আগামী প্রজন্ম অবশ্যই কৃষি পণ্যটাকে আমি আশা করি ইনশাল্লাহ আগামী ইনশাল্লাহ। আগামী প্রজন্ম এই কৃষি পণ্য দিকে দেশকে উন্নত করতে পারবে। ইনশাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন এক জায়গায় থেকে যায় ভাই, না করলে নয়। আমি তাও আপনাকে বলতে চাই, তারপর আমি চাইতেছি কৃষি মন্ত্রণালয়, এই মন্ত্রণালয় গঠিত হয়েছে তো আমাদের কৃষকদের জন্য। কৃষকদের জন্য। ভাই, আমি কিন্তু কৃষি কুটিপতি পোলা না, আমিও কৃষকের জি, ছেলে। জি। কিন্তু কৃষি মন্ত্রণালয় কিন্তু গঠিত হয়েছে কিন্তু আমাদের কৃষকদের জন্যই, তাই জি। না? তো আমাদের সুখ দুঃখ কি বুঝবে না? আমাদের দেশের অধিকাংশ মানুষই কৃষি নির্ভর, অর্থনীতির উপর নির্ভর করে। সেই ক্ষেত্রে আমাদের দেশের মানে রাষ্ট্রীয়ভাবে কৃষকদের কখনোই মূল্যায়ন করা হয় না। যে আমি দেশ যখন একজন কৃষক আহ, বিক্রি তার উৎপাদিত ফসল বিক্রি করতে আসে, তখন বিদেশি পণ্য এনে কৃষককে যথাযথ মূল্য দেওয়া হয় না। অথচ যখন কৃষক তার চাষাবাদের জন্য সার কীটনাশক অথবা এই শ্রমিক দিয়ে কাজ করায়, তখন তাদের পর্যাপ্ত পরিমাণ অতিরিক্ত খরচ হয়। কিন্তু সেই তুলনায় বর্তমানে বাজার অনুযায়ী কৃষকদের যেই এই মালের রেট, এই মালের রেটে বিক্রি করলে কৃষকদের পোষায় না। পোষায় না। কিন্তু আমি যা জানতে পারছি, সার বিষ কীটনাশকের দাম বেশি,
আবাদে খরচ, কৃষি আবাদে খরচ বেশি, খরচ বেশি। বিক্রয় লস বেশি। লস বেশি। এমনটা আসলে হয়ে যায়, কেন বা হয়? আমার দেশে পেঁয়াজ আছে, কৃষক আছে, সার বিষ আছে, আমার ক্ষমতা আছে বাইরে থেকে আনার জন্য, কিন্তু আমরা কৃষকদের কেন ক্ষতি করি এটা ভাই? সঠিক সঠিক বন্টনের কারণে এটা বাংলাদেশ সরকারের কৃষি খাতে একটু নজর দেওয়া উচিত এখানে, যাতে কৃষকরা সঠিক মূল্যে, ন্যায্য মূল্যে সার, কীটনাশক এবং জ্বালানি তেল, এই তিনটা জিনিস যাতে যথাযথ ন্যায্য মূল্যে সবসময় পায়, এই জিনিসটা খেয়াল রাখলেই বাংলাদেশের কৃষকরা আগের তুলনায় এখন পর্যাপ্ত ফসল উৎপাদনে সক্ষম। তারা যে সক্ষম এটার পরিচয় দিচ্ছে। কারণ আগে আমাদের দেশে জনসংখ্যা এর চাইতে অনেক কম ছিল, তখন আমাদের যে খাদ্য ঘাটতি ছিল, এখন কিন্তু ওই খাদ্য ঘাটতি অতটা নাই, জি আগের জি তুলনায় হচ্ছে অনেক কমে আসছে। জি। আগে এলসি ঢুকলে কিন্তু ভাই আপনারা জানেন দেশি পেঁয়াজের বাজার দাম তো 20 টাকা, এলসি আসার পর বাড়তি হয়ে বিক্রি হইতো আরো 20 টাকা। 20 টাকা। তো এখন যে আগে যে সিন্ডিকেটটা ছিল, এখন সিন্ডিকেটটা কিছুটা হ্রাস পেয়েছে বিধায় এখন এই এলসি না ঢোকার পরেও বাংলাদেশে পর্যাপ্ত উৎপাদন হওয়ার কারণে এখন মূল্য নাগালের মধ্যেই আছে, যারা কিনে খাচ্ছে তাদেরও সাধ্যের মধ্যেই আছে। আচ্ছা আর আচ্ছা। কৃষকরা যদি আর 5 থেকে 10 টাকা কেজিতে বেশি পাইতো, তাহলে দেখা যাচ্ছে কৃষকরা লাভবান হতো। আগামীতে আর কোনো দেশ থেকে বাংলাদেশের কোনো পেঁয়াজ রসুন আমদানি করার প্রয়োজনই পড়তো না, বাংলাদেশে যা উৎপাদিত হতো এটাই যথেষ্ট হতো। আচ্ছা 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 আচ্ছা। ভাই আপনি আপনি যে বলেছেন সকলের হাতে স্বল্প দামে পেঁয়াজ তুলে দেওয়া যায় যদি কৃষি আবাদের খরচ কমানো যায়, তাহলে আজকে কত বিক্রি করছেন ভাই আজকে পেঁয়াজ? আজকে আমি 19 বস্তা পেঁয়াজ এনেছিলাম, তো আমি 33 থেকে 34 টাকা বিক্রি করছি। আচ্ছা আজকে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে 33 থেকে 34 টাকা বাজার দেখতে পাইছেন, আর একটু উপরে বাজার আছে বা এর উপর মানে এর আরেকটু উপরে এর- লেভেল বাজারে? এর চেয়ে 1 টাকা বা 2 টাকা বেশি আছে, কিন্তু এর চেয়ে বেশি নাই। আচ্ছা আচ্ছা, তার মানে তাহলে 35, 36, 37, 37। 35 থেকে 36 টাকা আছে সর্বোচ্চ। আচ্ছা মানে আপনি এটা বাজার পেয়েছেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন যে পেঁয়াজগুলো আসছে আগের থেকে তো মান ভালো দেখা যাচ্ছে যে যথেষ্ট। আগের চাইতে যথেষ্ট মান ভালো এখন। আহ, আগের চাইতে পেঁয়াজ পরিপক্ক হয়েছে এখন, আচ্ছা সিজন চলছে, তো আগামী সপ্তাহ নাগাদ আরো ভালো মানের পেঁয়াজ বাজারে আসবে। আচ্ছা, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা কৃষকরা অনেক ব্যস্ত, তারপরও আপনার ব্যস্ততার মাঝে আপনাদের আসলে সময় নষ্ট করলাম। তারপরে এটা কিছু কারণ আমাদের যে জানার কথা ছিল, এটা আমাদের জি, কাজ, ইনশাল্লাহ, ঠিক আছে। অবশ্যই জানতে হবে। কিন্তু রসুন যে আবাদ করেছেন আসলে রসুনের মূল্য তালিকাটা কেমন যাচ্ছে একটু জানাবেন? রসুনের আজকের বাজার মূল্য, শুকনা রসুন, এখনো কাঁচা রসুন আসে নাই। কাঁচা রসুন আসতে হয়তো আরো এই ফেব্রুয়ারি মাসের 15-20 তারিখের মধ্যে আশা করা যায় যে কাঁচা রসুন ওঠা শুরু হবে। তো এখন যে শুকনা রসুনটা আছে, ওই শুকনা রসুনটা আজকে 65 থেকে 70 টাকা মূল্যে বিক্রি হচ্ছে, ভালো মূল্যে, ভালো মানের গুলি। ভালো মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, 65 থেকে 70 টাকা 65 থেকে 70 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। মানে পুরাতন না নতুন? পুরনো রসুন। আর নতুন রসুন তো উঠা শুরু নতুন হয়েছে। রসুন এখনো মানে ওরকম পর্যাপ্ত পরিমাণে বাজারে আসা শুরু হয় নাই। আচ্ছা, তার মানে অগ্রিম তাহলে অ্যানালাইসিস বাজার করা যাবে না? না, না। আচ্ছা, তাহলে পেঁয়াজের হাটের বাজার কত চলছে ভাইজান? পেঁয়াজের হাটের বাজারে আপনার 1200 থেকে 1300 টাকা মন চলছে। আচ্ছা, রসুনের হাটের বাজার কত চলছে? রসুন হাটের বাজারে 2200 থেকে 2400-2500 টাকার মধ্যে চলছে। বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকের সর্বশেষ ভাড়া তালিকা রাজধানীর